আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে দেখাবো চিংড়ি মাছের ঘাড়ের রগ কিভাবে পরিষ্কার করা হয়, মানে বের করা হয়। আর হচ্ছে সহজ রেসিপিতে পালং শাক দিয়ে চিংড়ি মাছ রান্না। তো চলুন আস্তে আস্তে চিংড়ি মাছের কাটার পদ্ধতিটা আপনাদেরকে দেখাই দিই। আপনারা চাইলে এটা ছুরি কাঁচি দিয়েও করতে পারেন, আমি বটি দিয়ে করতেছি। তো এখানে হচ্ছে প্রথমে মাছের এই দাড়িগুলোকে কেটে নেব। তারপরে মাথার শক্ত খোলসটা ফেলে দিয়ে হচ্ছে ঘাড় বরাবর এই খোলসের চিকন অংশটা দিয়ে খোঁচা দিলেই হচ্ছে রগটা বের হয়ে যাবে। এটা আপনারা টুথপিকের সাহায্য করতে পারেন। আর এই রগটা দিয়ে হচ্ছে চিংড়ি মাছের শরীরের যত ময়লা আছে এই রগটা দিয়ে নিষ্কাশন হয়। এটাকে বলা যায় যে চিংড়ি মাছ, মানে এটা এই জিনিসটা সহ চিংড়ি মাছ খাওয়া যায় না আর কি। তো অনেকেই জানেন বিষয়টা, তো যারা নতুন আছেন, যারা জানেন না, তারা দেখে নিতে পারেন। দেখেন এই যে লম্বা রোগ, এটা দিয়ে হচ্ছে মানে কাটি বাংলায় বলতে গেলে হচ্ছে মানে হাগু পাস হয় আর কি এটা দিয়ে। তো এটা কিন্তু খাওয়া যায় না, এটা খেলে সমস্যা হয়। তো খুব সুন্দরভাবে আমি এটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো ভিডিও তো শুরু করে দিয়েছি, আপনাদেরকে বলাই হয়নি যে যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা চেপে দিবেন। তাহলে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং দেখে নিতে পারবেন। আর ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো আমার কিন্তু আস্তে আস্তে মাছগুলো প্রায় সব কাটা শেষ হয়ে যাচ্ছে। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি কিভাবে চিংড়ি মাছের ঘাড়ের রগ পরিষ্কার করি। চিংড়ি মাছের মাথায় যে একটা ময়লা থাকে সেটা কিন্তু সকলেই আমরা জানি পরিষ্কার করতে, কিন্তু আবার অনেকেই জানি না যে ঘাড়ে একটা রগ থাকে। তো ঘাড়ের রগটা কিন্তু অবশ্যই অবশ্যই ফেলে দিতে হয়, এটা খাওয়া যায় না। আর খেলে হচ্ছে সমস্যা, হালাল হারামেরও একটা ব্যাপার থাকে আর কি। তো যাই হোক, চিংড়ি মাছ রান্নার পদ্ধতি তো খুব সহজ, আর অনেক অনেক রকমের আইটেম করা যায় চিংড়ি মাছ দিয়ে। কত রকমের আইটেম করা যায় আমরা যারা চিংড়ি লাভার আছি তারা কিন্তু সকলেই জানি। তো আজকে হচ্ছে আমি রান্না করব পালং শাক দিয়ে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিলাম। আর আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিছুদিন আগে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছিল, সেটা হচ্ছে ফলি মাছের কোফতাকারির। তো মাঝখান দিয়ে কিন্তু আমি কতগুলো বেলে মাছও কেটে নিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো যেটা বলছিলাম আর কি, যে ফলি মাছের কোফতাকারির ভিডিওটা আমার প্রায় 29K ভিউ হয়েছে। তো আমার ছোট চ্যানেল, এই চ্যানেলে 29K ভিউ হওয়া মানেই হচ্ছে একটা ভিডিও 29K ভিউ হওয়া মানেই হচ্ছে সেটা ভাইরাল। তো যাই হোক, আপনাদের এরকম আপনারা এরকম সাপোর্ট করলে কিন্তু খুব খুব ভালো লাগে, আর তখন ভিডিও বানাতে আরও বেশি ভালো লাগে। তো এই জন্য ভিডিওর কোনো একটা অংশ আপনাদের যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর এইদিকে আমি পালং শাক কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন হচ্ছে যে চিংড়ি মাছগুলো আমি কেটে পরিষ্কার করে নিয়েছি তার থেকে কিছুটা অংশ দিয়ে আমি হচ্ছে আজকে এই চিংড়ি তরকারিটা রান্না করব। তো এখানে হচ্ছে কড়াই বসাই দিয়েছিলাম এবং তেল গরম হয়ে গিয়েছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আদা ও রসুন বাটা দিয়ে দিব। তো আমি আদা ও রসুন বাটা একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এখন হচ্ছে একটু পানি দিয়ে হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়া দিয়ে কষিয়ে নিব। আমি কিন্তু কোনো শেফ না, আমি ঘরোয়াভাবে রান্নাবাড়া করি এবং আমি আমার রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পছন্দ করি। যদি আপনাদের ভালো লাগে, যারা একেবারেই রান্না পারেন না, চাইলে আমার রান্না দেখে কিন্তু রান্না করতে পারেন। বাসাবাড়িতে আমরা যেই খাবারগুলো খাই ওগুলো নিশ্চয়ই আমরা শেফদের মতো করে রান্না করে খাই না, এরকম ঘরোয়া পদ্ধতিতেই খাই। এখানে অতটা মাপঝোঁক ক্লিয়ারলি বলা যায় না, অনুমান দিয়ে করে নিতে হয়। তো যাই হোক,
মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন চিংড়ি মাছ দিয়ে সামান্য পানি দিয়ে দিলাম। এখন হচ্ছে মাছগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছে। আর যারা রান্না পারেন তারা তো পারেনি, যদি আমার এই ভিডিওটা আপনাদের সামনে যায় তাহলে দেখে বললেন যে আমার মতো করে কে কে এভাবে পালং শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করেন। তো মাছ কষানো হয়ে যাওয়ার পরে পানি ঝরানো পালং শাকগুলো আমি দিয়ে দিলাম। এখানে হচ্ছে 2 আটি পালং শাক ছিল, একদম ধুয়ে কেটে পানি ঝরিয়ে নিয়েছি। আর পালং শাক রান্না করতে কিন্তু পানির প্রয়োজন হয় না, এটা এমনিতে একটা ওয়াটারি শাক, এটার ভিতরে প্রচুর পানি আছে। আর পালং শাকের পুষ্টিগুণ কিন্তু অনেক, বাচ্চাদের জন্য কিন্তু পালং শাক অনেক ভালো। তো সপ্তাহে একদিন অন্তত বাচ্চাদেরকে এই ধরনের শাকসবজি কিন্তু খাওয়ানো উচিত। তো দেখেন কষানো মাছের সাথে শাকটা দিয়ে অল্প কিছুক্ষণ আমি ঢেকে দিয়েছিলাম। শাক কিন্তু একদম মজে অল্প হয়ে গিয়েছে এবং ভিতর থেকে কিন্তু পানিগুলো উঠে উঠে আসতেছে। তো এখন একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ বসিয়ে রাখবো। কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর হচ্ছে একটু উল্টে পাল্টে দেব। তারপর হচ্ছে এখানে সামান্য ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলেই হবে। আমি আবার হচ্ছে সব তরকারিতে জিরার গুঁড়ো খাই, সেটা আমার কাছে ভালো লাগে খেতে। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করে যাবেন। আজকে শাকের ডাঁটাগুলো একটু মোটা মোটা, আমার কাছে মনে হচ্ছে যে এটা মনে হয় হাইব্রিড। তো গল্পে গল্পে কিন্তু আমার রান্না প্রায় শেষের দিকে। তো আমার এই পুরো ভিডিও জুড়ে যারা ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখেন শাক থেকে কতটা ঝোল বেরিয়ে আসছে। আর চিংড়ি মাছের দিয়ে এই পালং শাকের ঝোলটা দিয়ে কিন্তু অনেকগুলো ভাত খেয়ে নেওয়া যায়। তরকারিটা খুবই টেস্টি হয়েছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করে দেব। ভালো থাকবেন সবাই, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট।